মানব ইতিহাসের এক অদ্ভুত সুন্দর কিন্তু ত্রুটিপূর্ণ এবং ঝুঁকিময় নির্মাণশৈলী ইতালির পিসা শহরের বিখ্যাত হেলানো টাওয়ার। ভুলভাবে নির্মিত হলেও অনিন্দ্য সুন্দর এই টাওয়ারই পিসাকে করেছে বিশ্ববিখ্যাত এবং পর্যটকদের তীর্থস্থান। ১১৭৩ সালে টাওয়ারটির নির্মাণ কাজ শুরু হয়। সে সময় অবশ্য এটি হেলানো ছিল না, কিন্তু তৃতীয় তলার কাজ সম্পন্ন হওয়ার পর অদ্ভুতভাবে টাওয়ারটি হেলতে শুরু করে। পরে বিশেষজ্ঞরা জানান, টাওয়ারটির নির্মাণ শৈলী ছিল ত্রুটিপূর্ণ, মাটি ছিল তুলনামূলক নরম, অস্বাভাবিকভাবে হেলে পড়লেও অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল টাওয়ারটি। তারপরও স্থাপত্য কর্মীরা তাদের কর্মপরিকল্পনা চালিয়ে যান। নির্মাণ কাজ শেষ হলেও টাওয়ারটি প্রতি বছরই ১.২ মিলিমিটার করে হেলতে থাকে। প্রকৌশলীরাও নাছোড়বান্দা। ২০০১ সালে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তারা ৫৭ মিটার উঁচু এবং প্রায় ১৪,৫০০ টন ওজনের টাওয়ারটির হেলে পড়া বন্ধ করতে সক্ষম হন। বর্তমানে টাওয়ারটি ৪ ডিগ্রি হেলানো অবস্থায় রয়েছে। হেলানো হলেও টাওয়ারটি দেখতে প্রতি বছর ভিড় করেন বিভিন্ন দেশের পর্যটকেরা। এই সুযোগ কাজে লাগাতে অনেক বাংলাদেশীও বসবাস শুরু করেন শহরটিতে। অনেকেই গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও। ইতালি প্রবাসী পিসা অনন্ত সুন্দর একটা শহর। এখানে প্রতি বছর লাখো টুরিস্ট ঘুরতে আসে। সামার মৌসুমে অনেক বেশি টুরিস্ট হয়। আমরা এখানে ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে ভালো আছি। এই শহর প্রাচীন সভ্যতার নিদর্শন হেলেন টাওয়ার এখানে অবস্থিত। প্রচুর দর্শক এখানে আসে এই টাওয়ারের দেখার জন্য। টাওয়ারটা একটা প্রাচীন সভ্যতার একটি নিদর্শন, যেখানে হেলে আছে টাওয়ারটা। এর নির্মাণ শৈলী অত্যন্ত নিখুঁত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যটক এখানে ঘোরার জন্য আসে। তো আমরা বাংলাদেশি যারা আছি, আমরা বাংলাদেশিরাও এখানে ঘুরতে আসি। এখানে দেখার অনেক কিছু আছে। শহরের ক্যাথিড্রাল স্কোয়ারের তৃতীয় প্রাচীনতম এই টাওয়ারটি নির্মিত হয় রোমান ক্যাথলিক চার্চে ঘণ্টা বাজানোর বেল টাওয়ার হিসেবে। সময় সংবাদ, ইতালি।